সুতরাং সন্তানকে আলেম বানানোর আগে আপনি নিজে আল্লাহমুখী হন, আল্লাহ অভিমুখী হন। আপনিও এদিক সেদিক ঘুরে ফিরে করে চলবেন, পর্দা মেনটেন করবেন না, হারাম খাবেন, হারাম নিয়ে ব্যস্ত থাকবেন। এরপরে সন্তানকে আলেম বানানোর জন্য পয়সা খরচ করলে আলেম হয় না। আল্লাহ যাকে কবুল করে সেটাই শুধুমাত্র আলেম হবে। আপনি জগতের সকল পয়সা ঢেলে দিলেও আলেম হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মঞ্জুর না করে। এই জন্য দোয়া করতে হবে যে আমি আমার সন্তানকে আল্লাহর হাতে সুপর্দ করছি, তাকে আমি দ্বীনের জন্য সুপর্দ করছি। এইটা কিন্তু করে না। একটা সময় ছিল মাদ্রাসায় যখন পড়াতো তখন বলতো যে আল্লাহর জন্য সন্তান দিয়ে গেলাম। এখন বলে সন্তান পাশ করলে কোথায় চাকরি করবে আগে নির্ধারণ করে তারপর সেখানে ভর্তি করায়। এর অর্থ হচ্ছে আপনার সন্তানের উপর আপনি এখন নিয়ত সাফ করতে পারেন নাই। আপনার দোয়া কোথা থেকে আসবে? আপনার দোয়া হচ্ছে আল্লাহর সন্তান যেন একটা চাকরি পায়। আপনার দোয়া এটা আসে নাই আমার সন্তান যেন আল্লাহ আপনি তাকে আলেম বানিয়ে দিন, এই দোয়া আপনার আসে না। সুতরাং বোঝা গেল 1 নম্বর জায়গাতে আমরা ফেল মেরে বসে আছি অধিকাংশ মানুষ। বিশ্বাস করুন, আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন, এইটা অবশ্যই কাজে লাগবে। যদি দুনিয়াতেও না দেয়, আল্লাহ তাআলা দোয়ার কারণে আখিরাতে আপনাকে অনেক কিছু প্রদান করবেন। সুতরাং দোয়াটা প্রথম কাজ।